শরীর থেকে রূহ কবজ করার জন্য জাহান্নাম থেকে ভয়ঙ্কর কালো চেহারা বিশিষ্ট কিছু ফেরেশতারা আগমন করেন। মাহুমুল মুসুহ, তাদের সাথে জাহান্নামের মোটা, জাহান্নামের পুরু কাফনের কাফন থাকে। ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, এরপরে তারা ওই পাপী তাপী গুনাহগার মৃত্যু পথযাত্রী লোকটার দৃষ্টি সীমানার সামনে বসেন। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, অতঃপর মৃত্যুর ফেরেশতা আগমন করেন। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসি, মৃত্যুর ফেরেশতা এসে এই পাপীর একেবারে মাথার পাশে বসেন। তারপরে বলতে থাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, হে অপবিত্র আত্মা, হে নিকৃষ্ট আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব, তুমি আল্লাহর অসন্তুষ্টি আর গজবের উদ্দেশ্যে বের হয়ে আসো। এই কথা বলা মাত্রই ওই পাপী, ওই গুনাহগার লোকটার গোটা শরীরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে থাকে। ফাতাফাররাকা ফি জাসাদি, গোটা শরীরটা তার চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। ফায়ান্তাজিউহা কামা ইউনতাজিউস সুফুদু মিনাস সুফিল মাবলুল, আল্লাহর নবী বলেছেন, ভেজা পশম থেকে বাঁকা কাটা বিশিষ্ট লোহাকে টেনে বের করলে যতটা না কষ্ট হয়, এই পাপী, এই গুনাহগার লোকটা মরণের সময় তার চাইতেও আরো বেশি কঠিন যন্ত্রণা অনুভব করবে। কি করে আজান হলে আপনি নামাজ ছেড়ে দেন, কি করে জেনা ব্যভিচারের মধ্যে নিজেকে মত্ত রাখেন, ও যুবক ভাইয়েরা, কি করে মাদকাসক্ত হয়ে যান, কেমনে গুনাহ করে মজা পাও আমি তো বুঝি না। মৃত্যু তো পেছনেই তারা করছে, না জানি কখন এই মৃত্যু আমাদের কাছে চলে আসে। বলেন তো মরণ আমাদের কাছে কখন আসবে, এটা কি আমরা কেউ জানি নাকি? আসতে বলবেন না, জোরে বলেন, জানি নাকি? একটু চিন্তা ভাবনা করে দুনিয়াতে আপনার চলা দরকার। কারণ এই মরণ হবে দুই রকম, একটা হলো নিকৃষ্ট, আরেকটা হলো উৎকৃষ্ট। পাপ করতে করতে, গুনাহ করতে করতে যার মরণের সময় এসে যায়, ফেরেশতা এর রূহটা এত সহজ করে কবজ করে না, বরং ভয়ঙ্কর রকমের আযাব কষ্ট দিয়ে দিয়ে তার শরীর থেকে রূহটাকে বের করে। শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, একজন জীবিত মানুষকে যদি তলোয়ার দিয়ে কেটে কেটে 1000 পিস করা হয়, সে যতটা না কষ্ট পাবে, একজন পাপী, একজন গুনাহগার তার মৃত্যুর সময় তার চেয়ে আরো বেশি কষ্ট অনুভব করবে। আহারে কি সাংঘাতিক কথা! অন্য riwayate পাওয়া যায়, একজন জীবিত মানুষকে একটা উত্তপ্ত কড়াইয়ের মধ্যে তেল গরম করে সেখানে তাকে ফেলে দিলে সে যতটা না কষ্ট পাবে, একজন গুনাহগার পাপী তাপী মরণের সময় এর চাইতে আরো বেশি কষ্ট অনুভব করবে। মালাকুল মউত এসে যখন এই পাপী, এই গুনাহগার লোকটার শরীর থেকে রূহ কবজের প্রক্রিয়া আরম্ভ করবে, তাকে নির্দয়ভাবে, নির্মমভাবে আঘাতের পর আঘাত করতে থাকবে। কোরআনে কারীমের 8 নম্বর সূরা, সূরাতুল আনফালের 50 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আপনি যদি এদেরকে দেখতেন যারা গুনাহ করতে করতে মৃত্যুর সময় পর্যন্ত পৌঁছে যায়, ফেরেশতারা এদের মুখের উপরে পার্শ্বদেশে আঘাত করতে 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 এদেরকে কষ্ট দিয়ে দিয়ে রূহটাকে কবজ করতে থাকে। ফেরেশতা এসে তার পায়ের মধ্যে যখন চাপ মারে, রূহ গিয়ে চামড়ার নিচে লুকায়। ফেরেশতা ওখানেও যখন চাপ মারে, রূহ তখন নড়াচড়া করতে থাকে, আর ফেরেশতা একের পর এক আঘাত করতে থাকে, কষ্ট দিতে থাকে। লোকটা এত কষ্ট পায়, এত যন্ত্রণা পায়, এত আঘাত, এত কষ্ট, এত ভয়ঙ্কর রকমের যন্ত্রণা। একটা পর্যায়ে ফেরেশতা আঘাত করতে করতে ফেরেশতাও বিরক্ত হয়ে কি বলে শোনেন, কোরআনে কারীমের 6 নম্বর সূরা, সূরাতুল আনআমের 93 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুমুল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি